বিস্ফোরক অভিযোগ শুধু না, বিস্ফোরক পাওয়া যাচ্ছে রাজ্যের দিকে দিকে। এবং এবার নজর রাখতে হচ্ছে মনোরঞ্জন তোমার দিকে। বীরভূমের নলহাটিতে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক। এই বিস্ফোরক যে উদ্ধার হয়েছে, কার দায়? মানুষের সুরক্ষা কার দায়? মনোরঞ্জন, প্রশাসন কি বলছে? একদমই তাই। দেখো, নলহাটিতে যেভাবে পাথর বলে বারবার বিস্ফোরক উদ্ধার হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে সেই এলাকা থেকে, তারপরও কিন্তু বিস্ফোরক মজুতে লাগাম টানা যাচ্ছে না। গতকাল বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ, থরে থরে সাজানো ছিল একটি কাঁসারের বন্ধ করে। এত বিস্ফোরক আসছে কোথায় থেকে? আমার সাথে রয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর রায়। শ্যামসুন্দরবাবু, এত বিস্ফোরক কোথায় থেকে আসছে, কি কারণে আসছে বলে মনে করছেন আপনারা? দেখুন, গত 10ই জুন এই নলহাটি থেকেই বিস্ফোরক মজুতের কারণে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজ ঘোষকে গ্রেপ্তার করেছে। তারপরেও গতকাল যে আমরা দেখলাম যে অত্যাধুনিক বিস্ফোরক, মানে ভয়ানক বিষয়, সারা বাংলা জুড়ে এই পুলিশ মন্ত্রীর অধীনে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হচ্ছে এবং যে পরিমাণ বিস্ফোরক মজুদ রাখা হচ্ছে, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে এই যে সমস্ত বিস্ফোরকগুলো মজুদ করা হয়েছিল, ওইখানকার লোকাল তৃণমূল নেতা ভাদিশ্বর সরেনের যে পরিত্যক্ত অফিস, সেই পরিত্যক্ত অফিসে ছিলেন এবং যিনি মজুদ করেছিলেন তার নাম হলো বিকি সরেন। উদয়পুরে বাড়ি সেই বিকি সরেন, যে বিকি সরেন পঞ্চায়েত নির্বাচনের সময় শুধুমাত্র বিজেপি করার অপরাধে তৃণমূলের হারমাদ বাহিনী হিসাবে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেছেন। এবং হরিদাসপুর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত যাতে বিজেপি দখল করতে না পারে, তৃণমূলের দখলে যাতে যায়, সেই কারণে উনি বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের হাইজ্যাক করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি মনে করছি এই যে সমস্ত বিস্ফোরক এখন দেখা যাচ্ছে, এই সমস্ত বিস্ফোরক পঞ্চায়েত ভোটে ওখানকার টাউনের তৃণমূলের প্রেসিডেন্ট, ওখানকার তৃণমূল নেতা আসুজ্জামান শেখ এবং এমএলএ, এদের সহযোগে পঞ্চায়েত ভোটে বিজেপির কর্মীদের তথা বিরোধীদের হত্যা করার জন্য এইসব মজুদ করেছিলেন। এখন সেগুলো সামলাতে না পেরে ওনারা বিভিন্ন জায়গায় ওনাদেরই পুলিশ দিয়ে উদ্ধার করাচ্ছেন। আমরা ভারতীয় জনতা পার্টি মনে করছি এই তৃণমূলের দলদাস, যাদের একাংশের সহযোগে এই বিস্ফোরক মজুদ হয়েছিল, তার মানে স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী ফেলিওর, আইনে শাসন রক্ষা করতে উনি ব্যর্থ, ওনার গোয়েন্দা বিভাগ ফেলিওর। উনি কিভাবে এই বিস্ফোরক গেল? ওখানে তো বিস্ফোরক তৈরি হয় না। যে পরিমাণে অ্যামোনিয়া নাইট্রেট উদ্ধার হয়েছে, কোথায় থেকে আসছে বলে মনে হচ্ছে? সমস্ত তৃণমূলের সহযোগে বিভিন্ন চোরা পথে বিভিন্ন রকমভাবে সারা পশ্চিম বাংলাকে রক্তাক্ত করা, সারা পশ্চিম বাংলাকে একটা অশান্ত পরিবেশ করার উদ্দেশ্যে তৃণমূল নেতারা এগুলো মজুদ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি দাবি করছি এর এনআইএ তদন্ত হওয়া দরকার আছে, এর কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা উচিত। কারণ দলদাস তৃণমূলের পুলিশ এই তদন্ত করতে পারবে না, ওনারা ব্যর্থ। একদমই। দেখো, কিশোর এনআইএ তদন্তের দাবি করছে একেবারেই। সেখানে স্থানীয় মানুষ বলছেন, সেখানের বিরোধীরা বলছেন যে দলদাস পুলিশ, তারা বলছেন এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে, তাতেও কারোর শাস্তি হচ্ছে না।